দেখুন আমি কেমন করে গলাটা ঘোরাচ্ছি আস্তে আস্তে, লেফট হ্যান্ড দিয়ে, এই লেফট হ্যান্ড দিয়ে কাপড়টাকে ঘোরাচ্ছি আর রাইট হ্যান্ড দিয়ে পট্টিটাকে ধরে রেখেছি। দেখুন বিষয়টা হচ্ছে আপনি যদি এই কুর্তা পাজামাটাকে শার্টের হিসাবে পরাতে চান সেক্ষেত্রে তো বাপু হবে না। নতুন সকাল, নতুন প্রভাত, সকলকে জানাই সুপ্রভাত বন্ধুরা। আজ 22শে জানুয়ারি, আমাদের প্রত্যেক ভারতবাসীর কাছে আজ বিশেষ থেকে বিশেষতম দিন। আজ আমাদের রাম মন্দির উদ্ঘাটন হচ্ছে অযোধ্যায়। তাই প্রত্যেক বন্ধুদের আমার একটা রিকোয়েস্ট, ভিডিও শুরুতেই, আমি জানি না কারা আমার ভিডিও স্কিপ করে দেখছেন বা শুনছেন, যদি কেউ শুনছেন তাদের উদ্দেশ্যে বা যদি কেউ কোনোদিনও দেখবেন তাদের উদ্দেশ্যেও এই ভিডিওর কথাগুলো আমার থেকে যাবে। আজকের দিনটাতে প্রত্যেকে সন্ধ্যাবেলায় দয়া করে প্রদীপ জ্বালিয়ে মন্দিরটাকে আলোয় সাজিয়ে তুলুন। প্রদীপ হোক, মোমবাতি হোক, মোদ্দা কথা আলোয় আলোকিত করে দিন। আমাদের ঘরে আমাদের নন্দগোপাল, আমাদের রাম, আমাদের শ্রীহরি, আমাদের শ্রীরাম নারায়ণ, আমাদের শ্রী রামচন্দ্রের পুনরুদ্ধার করে পুনর্বাসন করানো হচ্ছে সেই অযোধ্যার রাম মন্দিরে। আমি খুব গর্বিত ফিল করছি আমাদের পুনরুদ্ধার করে যে আবার রাম মন্দির ওখানে প্রতিষ্ঠিত হয়েছে বা হচ্ছে, এটা সত্যি আমাদের ভারতবাসীদের কাছে এক গর্বের জায়গা। মানে আমি খুব আনন্দিত। আমার ঘরে তো শ্রীকৃষ্ণ, আমার নন্দগোপাল তো রয়েছেই, আপনাদের বাড়িতেও যাদের আছে তারা হয়তো সত্যি মনে মনে আনন্দিত ফিল করছেন, তাই নয় কি? আমাদের জয় শ্রীরাম বলে আজকের দিনটা আমি শুরু করব। আজকের ভিডিওটা কিন্তু একদম রিকোয়েস্টেড ভিডিও। হ্যাঁ, তোমার রিকোয়েস্টেই আমি ভিডিওটা বানিয়েছি। মানে আমার এক সাবস্ক্রাইবার অনেক দিন ধরে রিকোয়েস্ট করছিল এই নতুন নতুন টিউটোরিয়ালের জন্য, আমার এটা পেন্ডিং হয়েছিল, তো তার জন্য প্লিজ কিছু মনে করো না। দেখো আলটিমেট আমি তোমার রিকোয়েস্ট রাখলাম। আমি আমার গোপাল সোনার জন্য এই সুন্দর একটা শার্ট আমি তৈরি করেছি। আপনাদেরকেও আমি বলবো এই শার্ট আপনারা আপনাদের গোপাল সোনার জন্য তৈরি করুন। ভীষণ সুন্দর, কিউট লুকিং, অ্যান্ড থ্যাঙ্কস টু ইউ, তোমার রিকোয়েস্টের জন্যই আমার এই গোপাল সোনার জন্য একটা শার্ট তৈরি হলো। নাহলে আমি নর্মালি ওপেন খোলা শার্ট খুব সচরাচর ভিডিও তৈরি করে আমি দিইনি টিউটোরিয়াল, তো আজকে আমি সেটাই দিতে চলেছি। ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখুন, আপনাদের ভীষণ ভালো লাগবে। আরেকটা জিনিস বলে দিই বন্ধুরা, ভিডিও শুরুতে আপনারা ভাবছেন এত বেশি বকছি কেন, এগুলো বলাটা দরকার, নাহলে আপনাদের সত্যি টিউটোরিয়ালে মানে আপনারা অর্ধেক জিনিস বুঝতেই পারবেন না। আমার মাপ দেখে করবেন, তারপর তৈরি করে পরিয়ে দেখবেন হচ্ছে না। এটা আমি বলে না, আপনারা যারা যে কোনো ভিডিও দেখে যখন টিউটোরিয়াল বানান অবশ্যই আপনারা লাড্ডু গোপালের মাপটা নিয়ে তারপর করবেন। কারণ কি, আমাদের এই ঠাকুরগুলো তো মানে যেহেতু হ্যান্ডমেডেড বা ঢালাই যাই হোক না কেন, আমরা কেজি মানে এগুলো তো কি বলে মাপ হিসাবে তো হয় না, এটা তো হয় ওজন হিসাবে। এবার যেহেতু ওজন অনেক সময় ডিফার করে, আমার হয়তো 2 কিলো, কারোর হয়তো 3 কিলো, কারোর হয়তো 1-1.5 কিলোর মধ্যে তৈরি হয়। যেমন করে মেকাররা বিগ্রহ তৈরি করে সেটা তো সম্পূর্ণ তাদের উপর ডিপেন্ড করে। এবার আমরা যখন বিগ্রহটা নিয়ে আসি, আমরা জানি 9 ইঞ্চি গোপাল আমার কাছে, আপনার কাছেও হয়তো 9 ইঞ্চি গোপাল, কিন্তু মাপের অনেক সময় ডিফার করে। 1 সুতো 2 সুতো এদিক ওদিক হলো, ডিফারেন্স হলো, কোনো অসুবিধা না, সেক্ষেত্রে ম্যানেজ হয়ে যায়। কিন্তু অনেক সময় 1/2 ইঞ্চি 1 ইঞ্চি ডিফারেন্স হয়ে গেলে না, আপনারা এত কষ্ট করে জিনিসটা তৈরি করবেন, তো তারপর যখন হবে না মনটা খারাপ হয়ে যাবে। সেই জন্য আপনাদেরকে বললাম যে একবার আমার লাড্ডু গোপালের মাপ আমি দেখিয়ে তারপর আপনাদের টিউটোরিয়ালটা আমি দেখাবো। এখানে আমার 5 মিনিট কভার হয়ে গেল এই বকবগানিতে। যাই হোক, কথা আর না বাড়িয়ে আপনাদেরকে দেখাই আমার লাড্ডু গোপালের এই মাপটা কি আছে, সেই বুঝেই কিন্তু আপনারা করবেন। তারপর তো আমি শার্টটা পুরো ওপেন করে খুলে দেখাবো। দেখুন লাড্ডু গোপালের যে মাপটা আপনাদের নেসেসারি দরকার হবে এই শার্টটা বানাতে গেলে, আমার লাড্ডু গোপালের এই যে দেখতে পাচ্ছেন এই জায়গা থেকে একদম এই জায়গাটা অবধি, একদম এই কাঁধের এইখানটা 4.5 ইঞ্চির থেকেও বেশি,
মানে নিয়ার অ্যাবাউট 5 ইঞ্চি ধরা যেতে পারে। আর যদি কাঁধ আমি ধরি, কাঁধ ধরলে দেখুন কাঁধের এখানটায় 4 ইঞ্চি 2 সুতো হচ্ছে, 4 ইঞ্চি 2 সুতো, কিন্তু আমি ওটা ধরবো না, আমি না এই জায়গাটা ধরবো, এইখান থেকে এইখানটা দেখুন আমার 5 ইঞ্চি আছে। তো আপনারা অবশ্যই এই জায়গাটা একবার মেপে দেখবেন 5 ইঞ্চি আছে কিনা, প্লাস এই কাঁধের জায়গাটা মেপে দেখবেন আপনাদের কত হচ্ছে। আমার এটা আছে 4 ইঞ্চি 2 সুতো, এই দেখুন। এবার দেখুন আমি কোনো এডিট করে দেখাচ্ছি না, আপনাদের একদম ভিডিওটা যেমন আছে তেমন দেখাচ্ছি, তাই জন্য আপনাদের বুঝতে সুবিধা হবে, হতে পারে একটু লেন্দি হবে ভিডিওটা, কিন্তু আপনাদের সুবিধা হবে। এটা দেখছেন ফ্রন্ট ওপেন শার্ট। এবার দু ধরনের হয়, আপনি যখনই এই জিনিসটাকে উল্টো দিক করে পরাবেন, দ্যাট মিন্স যখনই আপনি এটাকে এই মানে দেখুন এটা ফ্রন্ট আছে, তো এটা ফ্রন্ট আছে, আপনি যখনই এটাকে এরকমভাবে উল্টো দিকে পরাবেন তখনই এটা হয়ে যাবে কুর্তা পাজামা, এটা কুর্তা পাজামা হয়ে যাবে। কিন্তু বিষয়টা হচ্ছে আপনি যদি এই কুর্তা পাজামাটাকে শার্টের হিসাবে পরাতে চান, সেক্ষেত্রে তো বাপু হবে না, এটা তো হাতে ঢুকে যাবে এই সাইডের হাতে, কিন্তু এই সাইডের হাতটায় ঢুকবে কি করে? এই যে দাঁড়ান 1 সেকেন্ড, এই ধারের হাতটায় আপনি কি করে ঢোকাবেন? এটা তো পারবেন না। সেই জন্য আমি অন্য স্টাইলে শার্টটা বানিয়েছি, ফ্রন্ট ওপেন শার্ট। আপনি যদি কুর্তা পাজামা বানিয়ে ওটাকে ফ্রন্ট ওপেন করতে চান, হবে না, একদম ন্যাচারাল কথা, হবে না। এর জন্য আপনাকে অন্য টেকনিক অ্যাপ্লাই করতে হবে, সেটা হচ্ছে আমি একবার আপনাদেরকে খুলে দেখিয়ে দিই, বুঝিয়ে দেব তারপর। এই দেখুন আমি ভেলকো সিস্টেম করেছি এক সাইডে, আর এক সাইডে হাতাটা স্টিচ করে দিয়েছি। আমি গোপাল সোনাকে পরিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখেছেন শার্টটা কত সুন্দর হয়েছে, দুর্দান্ত লাগছে, খুব সুন্দর ফিটিংস হয়েছে। এই দেখুন খুব সুন্দর ফিটিংস। আমি সামনেও একটা ভেলকো সিস্টেম করেছি এখানটায়। এবার এটা আমার ইনকমপ্লিট আছে, আমি শার্টটার মধ্যে অনেক রকম কাজ করব, একটু এমব্রয়ডারির কাজ করে দেবো, নাহলে প্লেন শার্ট তো ভালো লাগছে না। দেখুন আমি ভেলকোগুলো লাগিয়ে দিলাম, লাগিয়ে কলারটা বেশ একটু উঁচু করে করেছি, ভারী সুন্দর হয়েছে কিন্তু শার্টটা। হ্যাঁ, শার্টটা খুব সুন্দর লাগছে গোপাল সোনাকে পরালে, দুর্দান্ত হয়েছে। এবার পরিয়ে আমি দেখিয়ে দিই একবার, দেখুন আমি সব ভেলকোগুলো ওপেন করে নিচ্ছি। হ্যাঁ, এই দেখুন ওপেন করে নিলাম, আপনারা কিভাবে পরাবেন আগেই দেখিয়ে দিই। এই দেখুন প্রথমে লেফট হ্যান্ডের মধ্যে আপনি এই শার্টের হাতটা ঢুকিয়ে দিন, দিয়ে এরকম করে দিন। এই যে যত আপনি, আমি এটা ফাঙ্কি লুকিং টাইপের করব, পুরো রক্স বেবি আমারটা ওপেন করে নিলাম। আর ঠাকুর দেবতা নিয়ে তো ওরকম রক বেবি, যাই হোক আমি একটু ইয়ার্কি মারছিলাম, আমার ছোট্ট সোনাকে এত সুন্দর কিউট লাগছে আসল কথা। এই দেখুন এবার আমি এই হাতের ভেলকোটা লাগালাম, প্রথমে আমি এইখানটা লাগিয়ে নিয়েছি, এই যে ব্যাক সাইডটায় লাগিয়ে নিয়েছি এই দিকটা, তারপর আমি এই দিকটা লাগালাম। এবার আমি এরকমভাবে দেখুন, আপনি ওপেন রাখতে চাইলে ওপেন রাখবেন, আপনি এখানটা ভেলকো লাগাতে চাইলে ভেলকো লাগাবেন, তারপর আপনি সেট করে দিন। দেখুন আমি এখানে একটা পিওর সুতির কাপড় নিয়ে নিয়েছি, এটা আমার একদম দারুণ আদ্যি কাপড়, আপনারা চাইলে পপলিন ইউজ করতে পারেন। আমি একদম পিওর কটন, ভালো যে কোয়ালিটির আদ্যি হয় সেই আদ্যি কাপড়ের কাজ করব। আমি নর্মালি এই কাপড়ের কাজই করি, আপনারা চাইলে পপলিন, রুবিয়া যেটা ইচ্ছা করতে পারেন। এবার বিষয়টা হচ্ছে সুতির কাপড় তো একটুখানি বেশি বেশি করে কাটতে হয়, তার কারণ হচ্ছে সুতির কাপড় একটু ইয়ে হয়ে যায়, মানে সিঙ্ক করে যায়, ধুলেই সিঙ্ক করে হালকা। তো সেক্ষেত্রে কি করতে হবে আপনাদের, প্রথমেই যে মাপটা নিতে হবে, আমি একটু ওপেন করে নিই, দেখিয়ে দিচ্ছি। দেখুন এরকম ওপেন করে নিলাম, আমি জানি না কতটা ক্লিয়ারলি বুঝতে পারছেন, কিন্তু আমি তো বলে বলে দিচ্ছি, আপনাদের আশা করি কোনো প্রবলেম হওয়ার কথা নয়। তাও যদি কিছু বুঝতে অসুবিধা হচ্ছে অবশ্যই কন্ট্যাক্ট উইথ মি, আমি আপনাদের একদম সাজেস্ট করব, হেল্প করে দেবো। একটা কাঁচি লাগবে, আমার তো কাঁচিটার অবস্থা যা, দেখুন প্রথমে কি করতে হবে, আপনাকে এরকম একটা ফিতে নিয়ে নেবেন, ফিতে হোক স্কেল হোক। আমি 12 ইঞ্চি প্রথমে মাপ করব, 12 ইঞ্চ,
আগে এখান থেকে দেখে নিই কতটা হচ্ছে, কারণ আমি জানি না ক্যামেরা দিয়ে এইভাবে কাটতে ফাটতে পারবো কি না, আমাকে ঘুরিয়ে নিতে হবে কাপড়টাকে আমি একটু ঘুরিয়ে নেব। কাপড়টা আমি একটু ভুল দিকে পেতে ফেলেছি, আসল কথা আমার কাটতে অসুবিধা হবে না হলে। আমি এখানে নেব 12 ইঞ্চি। হ্যাঁ, আপনারা চাইলে 1 ইঞ্চি ছোটও নিতে পারেন, 11 ইঞ্চিও নিতে পারেন। তার কারণ হলো এই 12 ইঞ্চি যেটা হচ্ছে সেটা ফোল্ড হয়ে যাবে, আমি পরে বলছি আপনাদের কেন বললাম 11 নিতে পারেন। আমি 12 নিয়েছি, 12 বাই আমি 9 নেব, 9, 12 বাই 9, 9। লাড্ডু গোপালের মাপও দেখিয়ে দিলাম, আপনাদের আশা করি বুঝতে অসুবিধা হবে না। এই 12 বাই 9 আমি কেটে নেব এবার, ঠিক আছে? আমি এটাকে কেটে নিই 12 বাই 9টা, কাটিং করে আপনাদেরকে দেখাচ্ছি, এটার দেখানোর কিছু নেই। একবার আমি মাপটা ভালো করে নিয়ে আমি একটা স্কেলের মাধ্যমে আগে দাগটা কেটে নিই, নালে হেরফের হয়ে যাবে। এবার আপনাদের অনেক সময় কি হয়, যারা মানে একদম নতুন তারা না কিভাবে কাটবেন আমি বলে দিচ্ছি। ফিতাটা ধরবেন, প্রত্যেকটা জায়গায় এইভাবে নিয়ে যাবেন, এই যে 9 হচ্ছে কিনা দেখবেন। এর দেখুন 1 সুতো 2 সুতো এদিক ওদিক হয়, একবার দেখে নেবেন। 9 9 করে এরকমভাবে দাগ দিয়ে দেবেন। এখানে ধরবেন 9, এখানে ধরবেন 9, দেখুন আমার একদম স্ট্রেট হয়েছে। হ্যাঁ, এখানে ধরবেন 9, এরকমভাবে ধরে ধরে আপনারা দাগটা কেটে নেবেন। দাগটা কাটার পর তারপর আপনারা এটাকে কেটে নেবেন। আমি 12 বাই 9 ইঞ্চি নিয়েছি। ওকে, যদি একটু 1 সুতো 2 সুতো বেশিও হয় কোনো প্রবলেম নেই, কিন্তু ছোট যেন না হয়। তো আমি প্রথমে এটাকে কেটে নিই। কাছিটার গেছে ধারটা কমে, ধার দিতে হবে কাছিটা। আমি অলরেডি একটা শার্ট কিন্তু বানিয়ে পরিয়ে রেখেছি, আপনাদেরকে এটা দেখাবো বলে আমি আরেকটা বানাচ্ছি। এতে আমার এটা প্লেন শার্ট বানাবো, আর ওইটা যেটা বানিয়ে আমি পরিয়ে রেখেছি ওটার মধ্যে আমি এমব্রয়ডারি কাজ করব। তো আপনাদের সাথে আমি নিশ্চয়ই শেয়ার করব। একটাতে এমব্রয়ডারি করে দেবো, একটাতে ফেব্রিক করে দেবো, বা নর্মাল প্লেন রাখলাম, যেটা ইচ্ছা। দেখুন আমি এইভাবে উল্টো দিক দিয়ে কাটতেও পারছি না ঠিক করে, আমার অলরেডি একটু বেশি বেশি কাটিং হচ্ছে। ঠিক আছে, কোনো ব্যাপার না, বেশি কাটিং হলে অসুবিধা নেই, একটু বেশি কাটিং হলে, কিন্তু ছোট হলে কিন্তু অসুবিধা। আমি উল্টো দিক দিয়ে কাটছি তো আমার একটু অসুবিধা হচ্ছে ওই জন্য কাটতে। আমি যেসব টিউটোরিয়াল আপনাদের দেখাই আমি একদম বিগিনার্সদের জন্য কিন্তু দেখাই। কারোর যদি কোনো প্রবলেম হয় অবশ্যই বারবার বলছি কিন্তু কন্ট্যাক্ট করে নেবেন, কোনো অসুবিধা নেই, বা টেক্সট করবেন, আমি রিপ্লাই দেব। দেখুন এইটা হচ্ছে 12 ইঞ্চি, তাই তো? স্কেল দিয়ে দেখিয়ে দিই, এই দেখুন 12, আর এই ধারটা হয়ে গেল 9। ওকে, এবার যে ধারটা 12 আছে এরকমভাবে আমি ঘুরিয়ে নিলাম, এই লম্বাটা হয়ে গেল 12। আমি এটাকে ফোল্ড করে নেব, এই যে এই ফোল্ড করলাম, ফোল্ড করে নিলাম লম্বা দিকটা। এইটা হচ্ছে গোপাল সোনার লম্বাটা, মানে হচ্ছে এই দেখুন এই জিনিসটা, এই জিনিসটা হলো এইটা, বোঝাতে পারলাম? এবার কি করব আমরা, এইটাকে না এরকমভাবে ফোল্ড করে নেব, এই দেখুন এই যে ফোল্ড করে নিলাম, বোঝাতে পারলাম? দাঁড়ান নিচ থেকে না কাপড়টা সরিয়ে দিই, আপনারা নাহলে বুঝতে পারবেন না। সাদার উপর সাদা করব, কালারটা ম্যাচ করে যাবে। দেখুন তাহলে আমি কি করলাম, একবার ডিস কালারের উপর বুঝিয়ে দিই। প্রথমে আমি এই যে 12 কেটে নিয়েছি, এই ধারটা লম্বায় 12 ছিল, এটাকে আমি এরমভাবে ফোল্ড করে নিলাম লম্বা দিকটা, কারণ এটা আমার ঠাকুরের লেন্থ হচ্ছে। এবার 11 আমি কেন বলেছিলাম, যারা একটু ছোট করতে চাইছেন তারা 11 করে নেবেন, বেশি ছোট করবেন না কিন্তু, তাহলে আবার ডিসব্যালেন্স হয়ে যাবে, ঠিকঠাকভাবে মাপ বুঝতে পারবেন না। ফোল্ড করে নিলাম, করার পর আমি এইভাবে ফোল্ড করে নেব, এইভাবে।
এই ধারটা হয়ে যাবে, এই যে এই পোর্শনটা হয়ে যাবে গলা। আমি একটা পেন দিয়ে দেখাই, এই দেখুন এই ধারটা হয়ে যাবে গলার সাইড, এইখানটা হয়ে যাবে হাতা, এরকমভাবে পড়বে কাটিংটা। বোঝাতে পারলাম? এইখানটা গলা কাটিং হবে, এইখানটা এরকম হাতের কাটিং হবে, তারপর এরকমভাবে এটা নেমে যাবে। তা আমি কি মাপটা নেব দেখিয়ে দিই একবার। এই দেখুন যেখানটা বলেছিলাম, এই যে গলার দিকটা, ঘোরালে বেশি আপনারাই বুঝতে পারবেন না। এই যে গলার দিকটায় মাপটা নেব, ফিতেটা কই, একদম ছোট্ট নেবেন গলা, বেশি বেশি মানে বড় করবেন না। এই 1/2 ইঞ্চি, দেখুন আমি এই যে 1/2 ইঞ্চি নিয়েছি, এই যে 1/2 ইঞ্চি এদিকে নেব, 1/2 ইঞ্চি এইরকম নেব, এই যে 1/2 ইঞ্চি এদিকে, 1/2 ইঞ্চি এদিকে, এইভাবে আমি একটা, এই যে 1/2 ইঞ্চি এটা একটা গলার ছোট্ট কাটিং করে নেব। এইবার যেটা হাতার মাপটা কত নেব, তাহলে হাতার মাপটা নেব এইখান থেকে, এই যে এটা বললাম না হাতা হবে, এটা 2 ইঞ্চি, এই যে 2 ইঞ্চি হাতা, এই যে হাতার মাপটা হলো 2 ইঞ্চি, এই লেন্থটা, এই যে এই লেন্থটা হলো 2 ইঞ্চি, এই দেখুন 2 ইঞ্চ। এইবার এই সাইডের মাপটা কতটা কাটবেন, এই যে এই দিকটা তাহলে কতটা কাটবেন, তাই না? এটা তো গেল এইটার মাপ, তাহলে এই দিকটা আমরা কতটা কাটবো, এইটা কাটবো 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি থেকে 2 সুতো বেশি কাটবো, হ্যাঁ, কারণ হাতা তো সেলাই হবে ফোল্ড হয়ে। এই দেখুন 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি থেকে আমি 2 সুতো বেশি নিয়েছি, বোঝাতে পারছি? এই যে এটা নিলাম 1.5 ইঞ্চি, তাহলে আমার হয়ে গেল মাপ। এইবার আমি কি করব, এখান থেকে জাস্ট একটা এরকমভাবে কাটিং করে নেব, আর একটা প্লেন কাটিং করে নেব এই ধার দিয়ে। তাহলে আমি কাটিংটা করে দেখাই আপনাদেরকে, বুঝতে কোনো অসুবিধা হয়নি, আমি আরেকবার বুঝিয়ে দিই যেহেতু বিগিনার্সদের জন্য। আমি এরকম একটা প্লেন এই কাপড় নিলাম, কাপড়টাকে লম্বায় এরকমভাবে ফোল্ড করলাম, করার পর এরকম ফোল্ড করলাম, ফোল্ড করার পর গলার এখান থেকে এইটা 1/2 ইঞ্চি, এইদিকে লম্বায় 1/2 ইঞ্চি, চওড়ায় 1/2 ইঞ্চি করে গলাটাকে কাটিং করব। এবারে হাতা কাটিং করব। হাতার এই লেন্থটা কতটা রাখবো, মানে ঠাকুরের বাজুটা, এই চওড়াটা, এই চওড়াটা রেখেছি 2 ইঞ্চি, আর এই ধার দিয়ে আর এই ধার দিয়ে কেটেছি, বগল অবধি কেটেছি 1.5 ইঞ্চি, 1.5 ইঞ্চি থেকে 2 সুতো বেশি কেটেছি, ঠিক আছে? কারণ আমাদের ঠাকুরের লেফট হ্যান্ডের জায়গাটা একটু মানে বসে থাকে, তো ওই বগলের দিকটা একটু বেশি চওড়া করে কাটিং করতে হয়, সেক্ষেত্রে অনেক সময় পরেও আবার হাফ কাটিং করে বের করে দিতে হয়। যাই হোক, আমি কাঁচি নিয়ে এলাম, দেখুন আমি এই 2 ইঞ্চি করে কেটে নিচ্ছি, দেখুন এটা আছে 1.5 ইঞ্চির জায়গা, এরমভাবে হালকা করে ঘুরিয়ে নেব। আমি কাঁচিটা সরালাম না, কাঁচি ওখানে আমি ঠায় রেখেছি, রেখে এটাকে এইভাবে কাটিং করে নেব আমি একটা, এই দেখুন কাটিংটা করে নিলাম। বোঝাতে পারলাম? কাটিং তো হয়ে গেল আমার এখানে। এবার আমি এই গলার এখানটা কাটিং করব। গলাটা খুব ছোট্ট করে করবেন, বেশি বড় করার দরকার নেই। এই দেখুন গলাটা আমি 1/2 ইঞ্চি, এই যে এরকমভাবে লেফট হ্যান্ড দিয়ে ঘুরিয়ে দিলাম, কাটিং হয়ে গেল। এইবার কি করব, এটাকে সোজা করলাম, কেমন কুর্তা টাইপের স্টাইল হয়ে গেছে না? কিন্তু যখন সেলাই করবেন তখন দেখবেন একদম পারফেক্ট হয়েছে, কারণ আমাদের গোপাল সোনা, এই দেখুন আমাদের গোপাল সোনা কিন্তু এইরকম স্ট্রাকচারই, দাঁড়ান, গোপাল সোনার এই জায়গাটা কিন্তু এই যে এই জায়গাটা এইরকম স্ট্রাকচারের, এই ধারটা আবার চওড়া, সেই জন্য মাপটা এরকমভাবে নিতে হচ্ছে। এবার কি করব, এখানটা আমি কাঁচি দিয়ে এই যে মাঝখান দিয়ে যে ভাঁজের দাগটা পড়েছে না, এই দাগটা দিয়ে আমি কেটে দেব, দেখতে পাচ্ছেন একদম সমান করে কেটে দেব এখানটা। আমার কাঁচিটা ধার কমে গেছে, নালে একটা কাটিংয়েই হয়ে যায়, হয়ে গেল। এইবার আমি সেলাইটা আপনাদেরকে বলে দিই, সেলাইটা আপনারা করবেন কি করে। প্রথমে এটাকে উল্টো করে নিলাম, এটা তো আমার সোজা দিকটা, মানে
এটা তো শার্টের সোজা দিক, তার মানে হাতাটা এরকম, দুটোকে এরকমভাবে খুলবো, খুলে আমি হাতাটা এরকমভাবে ফোল্ড করে এখানটা সেলাই করে নেব, এখানটা সেলাই করে নেব। সেলাই করার পর আমি আবার এই হাতায় আসব, এই হাতায় এসে এখানটা সেলাই করে নেব। দুটো হাতা এরকমভাবে সেলাই করে নিলাম ভেতর দিক দিয়ে। যখনই এটাকে সোজা করব, দেখুন হাতা তো আমার ভেতর দিয়ে সেলাই, তাহলে সামনের দিকে সেলাইটা পড়ে গেল। এই যে সেলাইটা ভেতর দিকে করেছি, যখনই হাতাটাকে সোজা করলাম সামনের দিকে পড়ে গেল। ঠিক আছে, বোঝাতে পারলাম? তাহলে হাতাটা প্রথমে আমরা এইখানটা সেলাই করে নেব, এখানটা এরকম, এখানটা এরকম সেলাই করে নেব। সেলাই করে এটাকে আবার আমি ঘুরিয়ে দেব, দিলাম ঘুরিয়ে। এইবার গলার মধ্যে একটা পট্টি আপনাকে কেটে লাগাতে হবে। এবার গলার পট্টিটা কি করে করবেন এটা কিন্তু ডিফিকাল্ট আছে, হ্যাঁ, যাদের হাত একদম নতুন তাদের জন্য কিন্তু সত্যি ডিফিকাল্ট এটা। তাও খুব ইজিভাবে আমি বলে দেব, তাতে আপনাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। এই যে গলার জন্য আমি একটা পট্টি কাটিং করব, প্লাস এইখানটার জন্য একটা পট্টি, এইখানটার জন্য একটা পট্টি, এই দুটো পট্টি কাটিং করব। কতটা আছে পট্টিটা দেখে নিই। এইটার জন্য পট্টি কাটিং করতে হবে আমার 5.5 ইঞ্চি, এইখান থেকে এইখান অবধি আমার 5.5 ইঞ্চি আছে, কিন্তু আমি 6 ইঞ্চি কাটিং করব, হাফ ইঞ্চি একটু বেশি কাটিং করব। এই ধারের জন্য একটা, এই ধারের জন্য একটা। পট্টির সাইজ হবে 2 ইঞ্চি বাই 6 ইঞ্চি। এই যে এই দেখুন 2 ইঞ্চি পুরো মাপ রয়েছে, এই যে 2 ইঞ্চি, 2 ইঞ্চি বাই 6 ইঞ্চির দুটো পট্টি হবে কাটিং, এত অবধি। মার্কারটা কোথায় রাখলাম, এই তো, এই যে 6 ইঞ্চি পট্টি কাটিং হবে। আমি স্কেল দিয়ে এটাকে মাপ করে নিচ্ছি। দেখুন এই রকম দুটো পট্টি আমি কাটিং করব। আমি একেবারে মাপ করে দুটো কাটছি, ঠিক আছে। তাহলে পট্টিটা কেটে নিই। এটা গেল শার্টের প্রথমের দিকটা। কাছিটার কি অবস্থা হয়েছে, একটুখানি কাটতে গিয়েই দফা রফা অবস্থা হচ্ছে। দেখুন এরকমভাবে আমি কাটিং করে নিচ্ছি। দেখুন আমার কাটিং হয়ে গেল দুটো পট্টি। এবার যেটা করব ভাইটাল কাজ, যেটা এই সাইজ, এখানে সাইজটা আছে, স্কেলটা দিয়ে মাপি, 2 ইঞ্চি, 2 ইঞ্চি থেকে একটুখানি কম, মানে একটা সুতো কম আছে। এটা আমি একটা অ্যাভারেজ মাপ, ওরম কোনো ব্যাপার নেই, কত মাপ নেবেন ওরম কোনো ব্যাপার নেই এটা, হ্যাঁ দেখিয়ে দিচ্ছি। এটা নর্মালি মাপ করে একটা লম্বা ইয়ে নিয়েছি কাপড়, কত ইঞ্চি বাই কত ইঞ্চি, 2 ইঞ্চি বাই, আমি কিন্তু কোনো অ্যাপ্রক্সিমেট মাপ এটা নিইনি, এটা আমার একটা কাটিং ছিল, সেটাই দেখিয়ে দিই কত মাপ আছে। এটা 15 ইঞ্চি আছে, 2 ইঞ্চি বাই 15 ইঞ্চি আছে। এতটা লম্বা তো লাগবে না, আমার কাছে এই কাটিংটা ছিল তাই দেখালাম। দেখাচ্ছি এটা কোথায় লাগাবেন। এইটা লাগাবেন হচ্ছে এইখানটায়, এই যে সোজা করে নিতে হবে প্রথমে, এটা সোজা দিক বা এটা সোজা দিক আছে, আমি এটাকে এরকমভাবে খুলে নেব। খুলে নিয়ে এই সোজা দিকটা দিয়ে আমি পট্টিটা এরকমভাবে লাগাবো। প্রথমে এইখান থেকে আমি স্টার্ট করব লাগাতে, এই যে এরকমভাবে স্টার্ট করব। ফ্রন্ট দিক কিন্তু, হ্যাঁ এটা সোজা দিক, আর এইটা পেছন দিকটা পেছন দিক।
এটার মধ্যে গলায় এইভাবে আমি পট্টিটা লাগানো শুরু করব। এখান থেকে এরকমভাবে পট্টিটা লাগানো শুরু করব। আমি একবার এটাকে পট্টিটা লাগিয়ে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই পট্টিটা সেলাই করা কিন্তু ভেরি ডিফিকাল্ট বন্ধুরা, খুব ভালো করে দেখবেন। নতুন হাত যাদের, তাদের জন্য আমি খুব সুন্দরভাবে ইজি ওয়েতে দেখাচ্ছি। দেখুন এটা ফ্রন্ট সাইড আছে, এটার মধ্যে এইভাবে উপরের দিকে এইভাবে ধরতে হবে কাপড়টাকে। দেখেছেন আমি কিভাবে ধরেছি? এইভাবে ধরেছি, দিয়ে আস্তে আস্তে করে ঘুরিয়ে আপনাদেরকে এই রাউন্ড শেপে করতে হবে। দেখুন আমি প্রথমে এটাকে এরকমভাবে স্টিচিংটা শুরু করব। স্টিচিংটা একটু হয়তো আওয়াজ আসতে পারে, খুব ভালো করে আস্তে ধীরে দেখবেন। হ্যাঁ, আমি স্টার্ট করছি। দেখুন একদম আস্তে আস্তে করে আলতো হাত হয়ে এইভাবে ঘোরাতে হবে, একবারে টানা যাবে না কিন্তু। হ্যাঁ, এই যে আমি দেখুন রাইট হ্যান্ড সাইড দিয়ে এই পট্টিটাকে ধরে আমি এরমভাবে সরাচ্ছি। দেখুন একদম টানতে যাবেন না একবারে। যারা হাতে সেলাই করবেন তাদের তো কোনো অসুবিধা হওয়ার কথা না, কিন্তু প্রসেসটা সেমই থাকবে। দেখতে পাচ্ছেন আমি কেমন আস্তে আস্তে করে ঘোরাচ্ছি এটাকে, একবারে টেনে আমি নিচ্ছি না। দেখুন আমি কেমন করে গলাটা ঘোরাচ্ছি আস্তে আস্তে লেফট হ্যান্ড দিয়ে, এই লেফট হ্যান্ড দিয়ে কাপড়টাকে ঘোরাচ্ছি, আর রাইট হ্যান্ড দিয়ে পট্টিটাকে ধরে রেখেছি। দেখুন এগুলো একটা ছোট ছোট টিপস, এইগুলো খুব সামান্য সামান্য টিপস, কিন্তু এগুলো অনেক হেল্পফুল আপনাদের জন্য। দেখুন একদম আস্তে আস্তে করে কলারটা এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে হবে, এটাই একটু ধরে করার কাজ, বাকি তো সব কোনো ব্যাপারই না। সোজা দিকে পট্টিটা লাগাতে হবে, কিন্তু বারবার বলছি উল্টো দিকে লাগিয়ে ফেলবেন না ভুল করে। দেখতে পাচ্ছেন কেমন করে গলাটা আমার এইভাবে তৈরি হচ্ছে। অলমোস্ট হওয়ার পথেই। এরপরে একটা ছোট্ট ট্রিক্স আছে রাউন্ড শেপে ঘুরিয়ে নেওয়ার, সেটাও দেখাবো ডেফিনেটলি। আমার অলমোস্ট হয়ে গেছে। কোনো তাড়াহুড়ো করলে কিন্তু চলবে না, এটায় একদম ধরে 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 এই গলার শেপটা আনতে হবে। আমি 15 ইঞ্চি নিয়েছিলাম, দেখেছেন তো অনেকটা বেড়ে গেছে। আপনারা একটু ছোটও রাখতে পারেন, বড় রাখলে কি সুবিধা বলুন তো, কেটে আপনি বাদ দিয়ে দিতে পারবেন, কিন্তু ছোট হয়ে গেলে আবার মুশকিল। দেখুন আমার কিন্তু এখানে হয়ে গেল এটা তৈরি করা। এইবার যেটা করতে হবে সেটা খুব ভালো করে দেখবেন। এই সময় একটু সরিয়ে দিই। দেখুন আমি এতটা এক্সট্রা পট্টি নিয়ে রেখেছি এটার মধ্যে, এতটা এক্সট্রা। এবার যেটা করতে হবে সেটা হচ্ছে পট্টিটা উপর দিকেই থাকবে কিন্তু, হ্যাঁ এটা ভুল করে আবার কেটে দিলে মুশকিল। এই যে জায়গাটা আছে না, এই জায়গাগুলো এখানটা ছোট্ট ছোট্ট করে কেটে দিতে হবে। এই যে কেটে দিলাম, এই কেটে দিলাম। দেখবেন যেন এই সেলাইটা না কেটে যায় আবার। এই দুটো কাপড়, এই যে এখান থেকে সেলাইটা পড়েছে তো, এই দুটো জিনিসকে, এই দুটো কাপড়কে ছোট্ট ছোট্ট করে একটু কেটে দিচ্ছি, যাতে এটা ফোল্ড করতে সুবিধা হয়, না হলে রাউন্ড হতে খুব অসুবিধা। এই দেখুন এই কাটলাম, এই দেখুন এই কাটলাম, এই যে এই ধারটা আরেকটা কাটলাম, এই ধারটা একটু কেটে দিলাম। এরকমভাবে ছোট্ট ছোট্ট কাট করবেন, বড় কাট করার দরকার নেই। এই হয়ে গেল কাটিং। এইবার এটাকে কি করতে হবে, এরকমভাবে এই যে এইটাকে ধরে, আমি এতটা চওড়া তো রেখেছি, চওড়াটা একটু কেটে দিই, নাহলে আপনাদের বুঝতে অসুবিধা হবে। এতটা আমার এক্সট্রা লেন্থ, দেখুন বললাম না এটা আমার
টুকরো একটা কাপড় ছিল, সেই জন্য আমি আর আলাদা করে কোনো মাপ নিইনি। 15 ইঞ্চি ছিল ওটা, কেটে বাদ দিয়ে দিলাম। এটা এই টুকরোটা বাদ হয়ে গেল। এইবার যেটা করব, দেখুন আপনাদের না আমি দুটো জিনিস দেখাচ্ছি, ঠিক আছে? এটা তো সেলাই করা হয়ে গেল, এই দেখুন এটা ওই উপরের জায়গাটা, আমি এটাকে আপনাদের ফ্রন্ট ভিউ করে দেখাচ্ছি একবার। এবার আপনারা ডিসাইড করবেন যে আপনারা কীরকম টাইপের করবেন, তার উপরে এই উপরের সেলাইটা হবে। এইটা হচ্ছে এই উপরের আমার পোর্শনটা, যেটা আমার এক্সট্রা কাপড়টা, আর এই দেখুন এই যে কেটেছি ওই ছোটোগুলো। তো বিষয়টা হচ্ছে, যদি আপনারা কলার টাইপের করতে চান সেক্ষেত্রে তাহলে দেখুন এই প্রথমে এইটুকু ভাঁজ করব, করে আরেকটু ভাঁজ করে নেব, এই যে এতটা ভাঁজ করব। দেখুন এরকম টাইপের কলার টাইপের চলে আসবে। এই দেখুন এই যে কলার টাইপের চলে আসছে, এরকমভাবে সেলাই হয়ে যাবে। এই যে এইরকম শেপ, এই যে কলার টাইপের চলে এলো। আর যদি আপনারা একদম আরেকটা আপনার দেখাচ্ছি, যদি আপনারা গলাটা এই রকম টাইপের চান, যদি আপনারা গলাটা একদম এই রকম লেবেল চান, এরকম গোল গলা চান, সেক্ষেত্রে কি করতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। সেক্ষেত্রে এইটাকে কি করতে হবে, আবার এইরকম ফোল্ড করে, এই দেখুন এই যে সেলাইটা হবে এই রকম ফোল্ড করে, এখান দিয়ে সেলাই হবে। তাহলে মানে এখানটাই হলো খেলা। আপনি যদি কলার রাখতে চাইছেন উঁচু রাখবেন, আপনি যদি গোল গলা করতে চাইছেন এটাকে নিচু করে এখান দিয়ে সেলাই হয়ে যাবে, এখান থেকে সেলাই হয়ে যাবে, তাহলেই হয়ে যাবে পাঞ্জাবি স্টাইল টাইপের। মানে ওই যে কুর্তাগুলো হয় না একদম রাউন্ড শেপ, রাউন্ড গলার কুর্তা, সেক্ষেত্রে আপনাদের সেলাইটা পড়বে এইখান দিয়ে। আমি কিন্তু কলার টাইপের রাখবো, তাহলে আমার সেলাইটা হবে এই রকম। তার সেলাইটা আমি করে দেখাচ্ছি। আমি কি করে সেলাই করব, এরকমভাবে ভাঁজ করে নিয়ে এখান দিয়ে আমি সেলাই করে দেবো। যদি গোল গলা চাইছেন সেক্ষেত্রে এই যে এইখানটা কেটেছি, এখান দিয়ে এরকমভাবে মুড়িয়ে সেলাইটা করবেন, এরকমভাবে মুড়িয়ে দেবেন, তাহলে এই ধারে এই দেখুন এইরকম সেলাইটা পড়বে, গোল গলা হিসাবে সেলাই পড়বে। বোঝাতে পারলাম? তা আমি কলারওয়ালা করব, সেক্ষেত্রে আমি এটা সেলাই করে আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার কিন্তু শার্ট অলমোস্ট রেডি হওয়ার পথেই। আমি দুটো জিনিস করলাম, এখানে বললাম যে ব্যাক সাইডেরটা হাতার এখানটা সেলাই করে নিতে হবে। দেখুন এই দেখুন সেলাই করে নিলাম, প্লাস এই ধারেও আমি সেলাই করে নিয়েছি হাতার এখানটা, এই যে এখানটাও আমি সেলাই করে নিয়েছি, নিয়ে এই আমি মুড়িয়ে দিলাম। দেখুন পুরো কাটিং চলে এলো, শেপ চলে এলো, শার্টের শেপ চলে এসছে, বুঝতেই পারছেন। এবার আমাদের খালি ভেলকো লাগিয়ে নেওয়ার পালা, আর এখানে খালি দুটো পট্টি আপনাদের লাগিয়ে নিতে হবে। এই পট্টির কাপড়টা উপরে এখানে ফোল্ড করে নিতে হবে, নিয়ে এইভাবে জয়েন্ট করে দেবেন। যদি কারোর এইভাবে লাগাতে অসুবিধা হয়, আগে এখানে একটা স্টিচ করে নেবেন। ঠিক এই জায়গা থেকে কলারের নিচ থেকে এখানে এরমভাবে সেলাই করে দিতে হবে। যদি চান কলারের এখান দিয়েও করতে পারেন, কিন্তু আমি রেকমেন্ড করব কলারের নিচ থেকে করা। এখানে এইভাবে পট্টিটা জয়েন্ট করে দেবেন। প্রথমে জয়েন্ট করে দিয়ে এটাকে এইভাবে ঘুরিয়ে, এই যে এইভাবে একবার সেলাই করে নেবেন। প্রথমে ফ্রন্ট দিক, হ্যাঁ এটা ফ্রন্ট দিকে এটা সেলাই করে নেবেন, করে এটাকে এইভাবে ঘুরিয়ে এইভাবে সেলাই করে দেবেন। এই সাদার উপর সাদা দিলে বুঝতে পারবেন না, আমি এইটার উপর বসিয়ে বোঝাই। ধরুন এই দিকের পট্টিটা বসাবেন, এখানটা স্টিচ করে দিয়েছেন, সাপোজ করুন আপনি এখানটা স্টিচ করেছেন, করার পর এই পট্টিটাকে এরমভাবে ঘুরিয়ে, এই দেখুন স্টিচের উপর দিয়ে যাবে, হ্যাঁ ঘুরিয়ে এরমভাবে ঢুকিয়ে দেবেন, ঢুকিয়ে এখান দিয়ে সেলাইটা পড়বে উপরটা দিয়ে। বোঝাতে পারলাম? মানে স্টিচটা পড়ে গেল, পড়ে গিয়ে এইভাবে ঘুরিয়ে আপনাকে এর ভেতর দিয়ে ঢুকিয়ে দিতে হবে, মানে এইরকম সেলাইটা হবে। সাদা অংশটা ভেতরে চলে যাবে আর এর উপরটা দিয়ে সেলাইটা পড়বে পুরো লম্বাভাবে। এই হয়ে গেল। এইবার কি করবেন, ভেলকো লাগাতে হবে।
এটা তো আমি কুর্তা স্টাইল করেছি, তাই দুদিকে সেলাই রয়েছে, এটা আমি করিনি। এই ধারটা তো আপনি সেলাই করে নেবেন পুরো উল্টো দিক করে, এরকম উল্টো দিক করে হাতাটা এইভাবে পুরো সেলাই নামবে। এখান থেকে একটু ছাড় রেখে দেবেন, এখান থেকে এতটা ছাড় রাখবেন, এখানটা ফাঁকা রাখবেন, এখানটা একটু ফাঁকা রাখবেন। পরে আপনারা কেটে ছোট বড় করে দিতে পারবেন, মানে ছোট করে নিতে পারবেন যদি গোপাল সোনার খুব লম্বা হচ্ছে তো। আর এই সাইডটা কি করবেন, এই সাইডটায় এরকমভাবে ধরবেন, ধরে এখানে একটা ভেলকো লাগাবেন আর এইখানে একটা ভেলকো লাগাবেন, তাহলে এরকমভাবে জয়েন হয়ে যাবে। সেম প্রসেসে এখানে একটা ভেলকো লাগবে আর এখানে একটা ভেলকো লাগবে। যেমন আমি দেখিয়ে দিচ্ছি এটায়, এই দেখুন আমি উল্টো করি এটাকে, এই যে উল্টো সাইডে এই দিকটা তো আমি সেলাই করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন এই ধারটা সেলাই করা। এবার এই দিকটা আমি কি করেছি দেখুন, ঠিক এইভাবে ভেলকোটা লাগিয়েছি। এই যে এটা হাতাটা, এটা আছে হাতা, এই দুটো আছে হাতা, এই দেখুন এই যে এরকম লেগে গেল হাতার এটা। আর এইটা আছে সাইড পার্টটা, এই যে সাইড পার্টটা দেখিয়ে দিচ্ছি। এখানে একটা ভেলকো লাগিয়েছি হাতায়, এখানে একটা ভেলকো লাগিয়েছি সাইড পার্টে, এখানে একটা ভেলকো লাগিয়েছি, এখানে একটা ভেলকো লাগিয়েছি, এই যে জয়েন্ট হয়ে গেল। এবার ফ্রন্টে আপনাদের যে অ্যাকর্ডিংলি মাপ অনুযায়ী গোপাল সোনাকে পরিয়ে দেখে নেবেন কোথা দিয়ে ভেলকোটা লাগাবেন, তারপর এইভাবে ভেলকো লাগিয়ে দেবেন, যে কটা ইচ্ছা লাগিয়ে দেবেন। আমি এখন আপাতত একটাই লাগিয়েছি, পরে আবার সেট করে দেবো। তো এই ছিল আজকের ভিডিও। আপনাদের কেমন লাগলো ভিডিওটা জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। গোপাল সোনার জন্য বানিয়ে পরিয়ে আমাকে ভিডিও পাঠান, ছবি পাঠান। আমার ফেসবুকে যদি না থেকে থাকেন, ফেসবুকে লিংক হয়ে যান, আমাকে ছবি পাঠাতে পারেন, ভিডিও পাঠাতে পারেন। কোনো অসুবিধা হলে অবশ্যই কমেন্ট করতে পারেন, আমি আপনাদের অবশ্যই হেল্প করব যে কোনো রকম অসুবিধায়। এই ছিল টোটাল ভিডিও, আজকের মতো এখানেই আমি বিদায় নিলাম। সকলে ভালো থাকবেন। জয় রাধে, হরে কৃষ্ণা।